ক্রিস 4 কি হচ্ছে আবারও পোস্টপন্ড? এদিকে শাহরুখ খান আসছে অ্যান্টি হিরো হিসাবে, ঘটনাটা কি? প্রথমে আসি শাহরুখ খানের কাছে। সম্প্রতি সময়ে শাহরুখ খানকে দেখা গিয়েছে সমাজের প্রান্তিক নিপীড়িত সাধারণ মানুষের হয়ে লড়াই করে অধিকার ছিনিয়ে আনছেন এমন গল্পে। এবার ফের সেই একই রকম চরিত্রে দেখা যাবে তাকে, গরিবের মাসিয়া রূপে, তবে নায়ক নয়, খলনায়ক বেশি। দক্ষিণী পরিচালক সুকুমার ইতিমধ্যে পুষ্পা 1 ও 2 ছবি দুটি দিয়ে দর্শক মহলে খ্যাতি অর্জন করেছেন। তার নেক্সট ছবিতে বলিউড বাদশাকে অ্যান্টি হিরো হিসাবে দেখা যেতে পারে। গ্রামে জাতপাত ধর্মবর্ণের ভিত্তিতে হওয়া রাজনীতি এবং তার শিকার হওয়া দরিদ্র মানুষের হয়ে কথা বলবে এই ছবির গল্প। তাদের হয়ে সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শাহরুখ অভিনীত চরিত্রটি। এর আগে দর্শক যেমনটা দেখেছিল জওয়ানে। শাহরুখ খানের কেরিয়ারে সবথেকে বড় ব্যবসা সফল ছবি হলো জওয়ান, আর ছবিটি সাধারণ দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সম্প্রতি সময়ে দেখা যাচ্ছে দক্ষিণী পরিচালকদের সঙ্গে বলিউডের প্রথম সারির অভিনেতারা অনেকেই হাত মেলাচ্ছেন বক্স অফিসে সাফল্য নিশ্চিত করার জন্য। তাদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সালমান খান অভিনীত সিকান্দার আসতে চলেছে সামনেই, যার পরিচালক AR মুরগাদাস। অ্যাটলির পরে আরও একবার এই প্রজন্মের দক্ষিণী নির্মাতা সুকুমারের সঙ্গে হাত মেলাচ্ছেন শাহরুখ। তবে এখানে বলে রাখা দরকার, শাহরুখ খান কিন্তু বহু বছর আগে দক্ষিণী পরিচালক মণিরত্নমের দিলসে ছবিতে কাজ করেছেন। আপাতত সুকুমার এবং শাহরুখ দুজনের হাতেই একাধিক প্রজেক্ট রয়েছে। মেয়ে সুহানা খান ও অভিষেক বচ্চনের সঙ্গে কিং ছবির শুটিং করছেন শাহরুখ। তাছাড়াও পাঠান 2, টাইগার এক্স পাঠানের মতো ছবিও আছে তার হাতে। অন্যদিকে পুষ্পা দা রুলের সাফল্যের পর সুকুমার পুষ্পা দা র্যাম্পেজের কাজ শুরু করেছেন। রামচরণের সঙ্গে একটি ছবি করার কথাও রয়েছে তার। এই ছবিগুলি শেষ হলে তারপরে শাহরুখ খানের সঙ্গে ছবিটি নিয়ে এগোবেন পরিচালক, এমনটাই শোনা যাচ্ছে। এবার ফাইনালি আসি ঋত্বিক রোশনের ক্রিস 4 মুভির কাছে। তাহলে বেশ কয়েক বছর পর ক্রিস 4 নিয়ে অফিসিয়ালি কিছু আপডেট সামনে এসেছে। যদিও যে আপডেটটি এসেছে সেটা নিয়ে ইন্ডিয়া মুভি ফ্যান্স ও ঋত্বিক ফ্যানেরা হতাশ হয়েছে, কারণ ক্রিস 4 আসতে আসতে বেশ কয়েক বছর আরো সময় লেগে যাবে। এর মূল কারণ হলো ক্রিস 4 মুভির বাজেট বাড়তে বাড়তে প্রায় 700 কোটি রুপিতে পৌঁছে গেছে, যার ফলে ইন্ডিয়ান বড় বড় প্রোডাকশন হাউস ইনভেস্ট করতে চাইছেন না। যেহেতু ক্রিস 3 রিলিজ হওয়া 10 বছরের বেশি সময় হয়ে গেছে এবং এই 10 বছরে ইন্ডিয়ান অডিয়েন্সদের চাহিদাও পাল্টে গেছে। এত বাজেটের সিনেমায় যদি কিছু ত্রুটি থেকে যায়, বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে ছবি। তার উপর সিদ্ধার্থ আনন্দ ও মার্ক ফিলিক্স দুজনেই ছবির ডিরেকশন থেকে সরে দাঁড়িয়েছেন। তাই ঋত্বিক রোশন ও রাকেশ রোশনকে আবার পুনরায় টিম সেট আপ করতে হবে। আবার আরও একটা বিষয় হলো, রাকেশ রোশন ডিরেকশন থেকে রিটায়ার্ড নিয়ে নিয়েছেন। তিনি আর কোনো ছবিতে ডিরেক্টর হিসাবে কাজ করবেন না। তাই ক্রিস 4 নিয়ে একাধিক প্রতিকূলতার মুখে পড়েছেন রোশন ফ্যামিলি। এখন ঋত্বিকের ওয়ার 2 যদি বড় ধরনের সাফল্য পায়, তাহলে কোনো প্রোডাকশন হাউস এগিয়ে এলেও আসতে পারে। এখন দেখার বিষয়, এত বড় রিস্ক কোন প্রোডাকশন হাউস নেয়।